শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা রাখছি যে যেখানে আছে সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি রান্নাঘরে আমার বাসি কাজ করতে। তো এই যতই গরম পড়ুক, 43 ডিগ্রি পড়ুক আর 45 ডিগ্রি গরম পড়ুক না কেন, সকালের কাজগুলো তো করতেই হবে। পেট আর মুখ যতদিন আছে ততদিন মেয়েদের কাজ করেই যেতে হবে। কি তাই তো? শুধু মেয়েদের কেন, ছেলেদেরও তো কাজ করতে হবে। তারা উপার্জন না করলে আমরা খাবো কি? আর আমরা বা কাজ বাজ না করলে, রান্না না করলে তারা বা খাবে কি? কি তাই তো? তো চলো, গ্যাস ওভেন আর উনুনটা তো মেজে ঘষে নিয়েছি। এখন চলে এসে মিটকেসের উপরে দেখো মা কালকে একটু গুড় এনেছিল, তা যে এত পরিমাণে পিঁপড়ে লেগেছে তো সেটাই ছাড়ালাম এতক্ষণ ধরে। তারপরে এই যে মিটকেসের উপরটা ভালো করে মুছে নিলাম, যেহেতু ঘরে উনুনে রান্না করা হয় তো ছাই ধুলা, তারপরে সে তেল চিটচিট এসে একাকার অবস্থা হয়ে যায়। রোজ তো আমি মুছতে পারি না, যখন টাইম পাই তখনই আর কি সব মোছা ঝাড়ার কাজটা করি। তো আজকে আর না মুছে আর পারলাম না, এত পরিমাণে ধুলো লেগে গেছে। আর কি যেটাই ধরি সেটাই দেখি বাড়ি চিটচিট করছে, সেই কারণে। তো এই সুযোগে একটু মিটকেসটা একটু পোছা দিয়ে নিলাম, তাহলে কেউ একটু ভালো লাগবে দেখতে। এই যে এটাও খুব ধুলো জমে গেছিলো। মিটকেসটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। দেখো সব ঝাড় দিতে দিতে দেখো রোদ ঘরে উঁকি মারছে। আজকে বেলা অনেক হয়ে গেছে, জানো না, ভীষণ বেলা হয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে কাজ সেরে এখন চলে এটা বোতল কাটতে। এই গাছের সাথে জল দিতে গেলে না কিছুই খুঁজে পাই না হাতের কাছে, এমন ধুর আর কারোর কিছুই নেবো না। এখন আমি কৌটা দিয়ে বানিয়ে নিয়ে এটা দিয়ে জল দেবো। তো সেই কারণে আর ঘরের থেকে মিঠুকে বাইরে, মিঠু না ভক্ত, আগে আমাদের মিঠু ছিল তো শুধু বারবার মার্কিং মিঠু হয়ে যায়। তো ওই আগের যে পাখিটা ছিল সে চলে গেছে, তারপরে একে আবার নতুন নিলাম। দেখো তারপরে মাম্মার বাবা থেকে ঘুম থেকে উঠে গেছে। তা আজকে দেখি ওরা আবার তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে, এত তাড়াতাড়ি ওরা তো ওঠে না। তো যাই হোক, ওরা উঠে গেছে বলে আমি বিছানাটা তাতে করে গুছিয়ে নিলাম। আর ওরা যদি সকাল সকাল উঠে যায় আমার খুব ভালো লাগে, তাহলে বিছানাটা আমি গুছাতে পারবো। আর ঘরে এসে যদি কি বিছানা ঢাল আর কি করা আছে, আমার যে এত খারাপ লাগে কি বলবো। আর ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে না, ভীষণই খারাপ লাগে। কারণ ঘরে ঢুকবো আর ঘরটা একদম চকচক লাগবে, তাহলেই ভালো লাগে। তো আজকে সকাল সকাল স্নানটা করে নিয়েছি, ঘরের কাজবাজ করে বাসন ছিল কলপারে, বাসনগুলো মেজে স্নানটা সেরে নিয়েছি। এখন স্নান করে ঘরে এসেছি, ঘরে এসে সিঁদুর পরে নেবো বলে, তাই ভিজে চুল ছিল আর একটু চুল না আসলে সিঁদুর পরা যায় না, তাই একটু চুলটা আসছে সিঁদুর পরে আবার মাথায় বেঁধে দিয়েছি আর কি তাওয়ালটা। এখন দেখো মিট্টুর সাথে একটু আবার সেই মিট্টু সরি ভক্তর সাথে একটু কথা বলে নিলাম। তো এখন দেখো রান্নাঘরে যাব, তাই পাটকাঠি আর কি পেরে নিচ্ছি। মা থাকলে মাকে বলতাম দিতে, তা মা একটু গেছে আর কি আমাদের জমিতে আর কি ধান কাটবে না, ধান আর কি ঝাড়বে, জন খুঁজতে গেছে। তারপরে আমি এগুলো সব জোগাড় করে নিলাম। আর দেখো একবার ঘ্যাটকল ভাজা করব আজকে, তাই রসুন আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাই ঘ্যাটকলটা আমি আর কি ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমাদের খেতে এসে উচ্ছে আর আলু ভাজা করব। আর দেখো ঘ্যাটকল কিন্তু আমি জানো তো কোনোদিনও সেদ্ধ করে নিই না, ওইভাবে একবারে ভেজে করি। ঘ্যাটকলে কিন্তু একটা গুণ আছে, সেদ্ধ করে যদি রসটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো গুণ থাকে না। তো রান্না করতে করতে দেখি সেই কাপড়ওয়ালা দাদা এসে তা কটা ব্লাউজ আর শাড়ি নিলাম। আর এই যে দেখো আমার ভাজাও আর হয়ে গেছে, ঘ্যাটকল বাটাও হয়ে গেছে। আর এখানে দেখো কালী পুজোর প্রসাদ নিয়ে আসে মা, আর সকালে এগুলো খেয়েছি। আর দুপুরের জন্য আমার বড় মাংস নিয়ে এসেছি, সেটা আবার ধুয়ে পরিষ্কার করে রাখলাম। মামা আবার দেখো এই যে সেই ভক্তর সাথে ও আবার কথা বলছে, দেখেছো? ও ভীষণ ভক্তকে পেয়ে খুশি। এখন দেখো দিদি আবার দুপুরবেলা রান্না করছে আর কি, এত গরম আমাকে রান্না করতে দেয়নি, দিদি রান্না করছে। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।